ভিডিও দেখা হয় নিয়মিত। ইতিপূর্বে আসা হয়েছে কখনো? জি আসলাম এর আগে, গত সপ্তাহে আসছিলাম। আসার পরে আপনার যে গাড়ি ভিডিওটা দেখছিলাম, ওই ভিডিওতে ওই গরুটা দেখার জন্য আসছিলাম, কিন্তু গরুটা আমি পাই নাই। পাই না। নাকি বিক্রি হয়ে গেছে। আচ্ছা, বুকিং করছিলেন কি বাইনা টাইনা? বুকিং করছিলাম না, কিন্তু আমি পরের দিন আসছি। আচ্ছা। মানে একদিন পরে আসছি, এসে দেখি যে গরুটা বিক্রি হয়ে গেছে। প্রতিবেদনের গাভী এগুলা মানে বুকিং না করলে গাভী রাখা কোনো কেউই রাখবে না, সম্ভব না রাখা। এজন্য আজকে গতকালকে আসছি। আচ্ছা। গতকালকে আসা 2 টাকা ইনশাআল্লাহ। কাকা কিন্তু ভিডিওর মধ্যে বলে দেয় যে আমার খামারে পাইকারি বিক্রি হয়, কথা কাজে কতটুকু মিল? খুবই ভালো মিল আছে, 100 আমি বলছি সবার গাভী দেখবেন, জাতমান বয়স সব দিকে মিল করে গাভী। আচ্ছা, সাশ্রয় না হলে তো বাকি খামার ভিজিট করে ওনারা আপনার খামারে আসতো না। জি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 19শে ডিসেম্বর 2025 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। আর প্রত্যেক সপ্তাহে প্রতি শুক্রবারেই ছুটে চলে আসি আপনাদের পরিচিত খামার, প্রিয় মানুষের খামার, রঞ্জু কাকার খামার। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। বেচা কিনা বা ব্যবসা বাণিজ্যের কি খবর? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো বেঁচে কিনা। আচ্ছা, কালেকশন একটু কম কম কাকা, গাভী প্রতিবেদনে কম কম কমেন্ট করতেছে ইনশাআল্লাহ মানুষ। মানে আসলে প্রতিবেদন দেওয়ার আগে বিক্রি হয়ে যায়। আচ্ছা, প্রতিনিয়তই সেল হয়ে হ্যাঁ, যায়। প্রতি সপ্তাহে গাভী মানে কালেকশন থাকে এবং বিক্রি হয়। আচ্ছা কাকা, আমরা এই যে মানে প্রতিবেদনে যে গাভীগুলো সেল হয়ে যায়, এগুলা রিভিউ কিন্তু ওইভাবে নিতে পারি না। না। আজকে আসার পর দেখলাম সরাসরি গাভী লোড হচ্ছে। জি জি, আচ্ছা, ভোরেও লোড হয়েছে, সকালেও বিক্রি করছেন। আচ্ছা। লোড হয়ে চলে গেছে ওগুলো। আচ্ছা, আপনার সাথে একটু পরে কথা বলি, কাস্টমার ভাই দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথে একটু কথা বলি। আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আসছেন কোথা থেকে? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ, তাহলে তো পাশাপাশি এলাকার লোক বলা যায়। সদর। খবর পেলেন কিভাবে যে এখানে গাভী পাওয়া যায়? আপনার ভিডিও দেখছিলাম। ভিডিও দেখা হয় নিয়মিত। ইতিপূর্বে আসা হয়েছে কখনো? জি আসলাম এর আগে, গত সপ্তাহে আসছিলাম। আসার পরে আপনার যে গাড়ি ভিডিওটা দেখছিলাম, ওই ভিডিওতে ওই গরুটা দেখার জন্য আসছিলাম, কিন্তু গরুটা আমি পাই নাই। পাই না। নাকি বিক্রি হয়ে গেছে। আচ্ছা, বুকিং করছিলেন কি বাইনা টাইনা? বুকিং করছিলাম না, কিন্তু আমি পরের দিন আসছি। মানে একদিন পরে আসছি, এসে দেখি যে গরুটা বিক্রি হয়ে গেছে। প্রতিবেদনের গাভী এগুলা মানে বুকিং না করলে গাভী রাখা কোনো কেউই রাখবে না, সম্ভব না রাখা। এজন্য আজকে গতকালকে আসছি। আচ্ছা। গতকালকে আসা 2 টাকা কিনলাম। তাতে কথাবার্তা বলে কাকা পার্সোনালি মানুষ হিসেবে কেমন? কিন্তু খুব ভালো। বনিবনা কেমন, মানে দরদাম করে কিনে? খুব ইয়া লাগছে, মজা লাগছে। আচ্ছা, তো আশেপাশেও তো মনে হয় খামার ভিজিট করা হয়েছে, এখানেই ফাইনাল সিদ্ধান্ত কেন? কাকার কথা ভালো লাগছে এবং গরুও ভালো লাগছে। গরুও ভালো লাগছে, কথাও ভালো লাগছে। মানুষ হিসাবে দূর দূরান্তের মানুষরা এসে কিনতে পারবে এখান থেকে। ইনশাআল্লাহ। কাকা কিন্তু ভিডিওর মধ্যে বলে দেয় যে আমার খামারে পাইকারি বিক্রি হয়, কথা কাজে কতটুকু মিল? খুবই ভালো মিল আছে। 100 100। আচ্ছা, তো কথা আর বাড়াবো না, দোয়া রইলো খামারের জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো কাকা, আসলে এরকম ভাবে তো প্রতিনিয়ত সেল হয়। আচ্ছা, এই নতুন তো না, এই যে গাভী তো গাড়িতে লোড হয়ে আছে, এখন চলে যাবে। আচ্ছা, ওনারা চলে যাবে। আচ্ছা, নতুন কালেকশন আজকে কত পিস গাভী দেখাতে পারবো আমরা? এখন আর 4 পিস গাভী দেখাবো। 4 পিসের মতো। জি। দুধের কয়টা থাকতেছে বা প্রেগন্যান্ট কয়টা? দুটো দুধের, দুটো প্রেগনেন্ট। দুইটা দুধের, দুইটা প্রেগন্যান্ট। জি। অল্প যেহেতু গাভী, বেশি কথা বাড়াবো না, শুধু ঠিকানাটা সবার উদ্দেশ্যে দিয়ে দেন। হ্যাঁ, আমার ঠিকানা, আমি মোহাম্মদ রঞ্জুবুল্লাহ, সৈকত ডেইরি ফার্মের মালিক। আচ্ছা, আর এই ঠিকানা হলো পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়ি হারোপাড়া। হারোপাড়ার একদম মাঝখানে মিডিল পয়েন্টে খামার। একদম ভাঙ্গুড়া বাজার থেকে 1 কিলো হয়। খালি একটা কথা বলেন, তুলনামূলক সাশ্রয় হবে তো গাভীগুলা? ইনশাল্লাহ, দেখে সবাই যাচাই বাছাই করবি। আচ্ছা, আমি বলছি সবার গাভী দেখবেন, জাতমান বয়স সব দিকে মিল করে গাভী। আচ্ছা, সাশ্রয় না হলে তো বাকি খামার ভিজিট করে ওনারা আপনার খামারে আসতো না। জি জি কথা বাড়ানোর কিছু নাই, গাভীর দিকে যাই চলেন। জি। সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন, আজকে তো আমরা মাঝারি কোনো বডির গাভী পাবো না। না, মাঝারি গাভী নাই, যেটা মাঝারির থেকে বেশ বড় বডির গাভী, আর পুরাই তো দেখি কালো কুচকুচে রং কাকা। পিওর অস্ট্রেলিয়ান গাভী, যাতে পিওর অস্ট্রেলিয়া। এর দুধও ঘন, দুধও অনেক বেশি হয়। এই গাভীগুলো অনেক একটু কম কম মিলে না? জি, এগুলো খুব কম পাওয়া যায়। আচ্ছা, দাঁত বয়স এখন কেমন গাভীটার? মাত্র 2 দাঁত। একদম কলি সিং না? জি ইয়াং গাভী, মাথার দিকে দেখলেও কিন্তু কাকা বোঝা যায়। জি জি। ফার্স্ট লেকটেশন বাচ্চা দিল না? ফার্স্ট। দেখি সঙ্গের বাচ্চাটাকে একটু ভালো করে দেখেন আমাদের। মায়ের মতো কালারই তো দেখা যায় কাকা। একদম মায়ের মতোই কুচকুচে কালার, কালো। দেখেন একদম হিষ্টপুষ্ট বাচ্চা পড়ছে খুব কাকা। হিষ্টপুষ্ট বাচ্চা, ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। ছেলে বাচ্চা। জি। বয়স কেমন হলো বাচ্চার? বাচ্চার বয়স আজ 4 দিন হলো। 4 দিন। জি। বাচ্চা দেখে তো কাকা বোঝার উপায় নাই এই বাচ্চার বয়স 4 দিন। না, বাচ্চা বলিষ্ঠ বাচ্চা হয়েছে তো, অনেক বড় সড়ো বাচ্চা হয়েছে। তাহলে মোটামুটি কাকা তো তাহলে দুধ কেবল গেজা হ্যাঁ। হওয়ার দিকে না? হ্যাঁ, গেজা এখনো ক্লিয়ার হয়নি। আচ্ছা, এখন কেমন টানতেছেন? এখন যে কেউ এসে 15 লিটার 16 লিটার দুধ দোয়া দেখে নিবে। রানিং আসলে 15 দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। 15 থেকে 16। গাভী এমনি ঠান্ডা হবে, মা বোনরা তো একদম ঠান্ডা।
দেখি কেমন ঠান্ডা, আর সেই সাথে একটু ধারবাটও একটু আমাদেরকে দেখানোর হ্যাঁ ব্যবস্থা ধারবার তো দেখাবে, আর বাট গুলো দেখেন 100 এর উপরে বাট হয় না, হ্যাঁ? চারটাই একদম দহন করার মতো জি, বাট জি। না? মাশাআল্লাহ। ঘুরে দেয় এই পাশে থেকে ধারবাট বাচ্চা উলান লাগা দিয়ে পালানও তো কাকা দেখা যায় ভারী একটা উলান পালান নিয়ে রয়েছে রানিং। একদম। এখন দুধ দোয়ালে 12 কেজি দুধ একবারে। আচ্ছা কাকা, বাচ্চাটা যেরকম লম্বা লম্বা, ধারবাটের এক ভালো হবে তো? ধারবাটে পাইপের মতো দুধ বের হয়। মাশাআল্লাহ। তো কাকা 100 ধারবাট বলে। 100 সামনের দুইটা ভাই একটু দেখান। মাশাআল্লাহ 100 ক্লিয়ার আছে দেখছি। উঠে আসেন দেখছি। তো কাকা উলানের জায়গাগুলো একটু ভালো করে যদি দেখাই দিতেন, যে ভাঁজ ভাঁজ একদম দেখা যায়। এগুলাই দেখেন বাচ্চা পুরো মানে আসলে ঠেক আলি ফেলে যেগুলো কভার হয়ে যাবে। এখনো তো বাচ্চা কইভাবে ঠেক দেওয়া হয়নি, হ্যাঁ? আচ্ছা, এই জায়গাগুলো একদম লুজ, একদম পিছনে বের হয়ে আসবি। সময়ের সাথে সাথে যখন আসলে এগুলার দুধের সম্পূর্ণ চাপ পড়বে, তখন আসলে নজর করা ব্যাপারগুলো হবে না। জি জি জি। আচ্ছা, তো কাকা এগুলাতে ক্লিয়ার হওয়ার পরে প্রথম ল্যাকটেশনের গাভী কেমন আইডিয়া? এগুলো আপনার 18 দুধ যেভাবে পাবে, 18-র মতো ইনশাআল্লাহ। আমি 16 লিটার গ্যারান্টি দেব, মানে 2 কেজি যাতে বৃদ্ধি হয়। তারপর 16-র গ্যারান্টি হবে, তবে দুধ পাবে 18। জি। আচ্ছা, প্রতিবেদনের প্রথম গাভী কাকা, ওই বাড়তি কোনো হিসাব নাই, একেবারে ফিক্সড বরাবরের মতো দাম 85,000, 1,85,000। 1,85,000। জি। কাকা একটু জায়গা করে একবারে ফিক্সড করে দেন না। ফিক্স দাম তাহলে 1,75,000। 1,75,000। জি। প্রথম গাভী ইনশাআল্লাহ 10,000 ছাড়। জি। যারা কিনবে 75-এ 18 ইনশাআল্লাহ। হ্যাঁ গ্যারান্টি। যারাই আসুক কাকা, প্রথম ল্যাকটেশনের গাভী এগুলা তো কাকা এই 10,000-এর নিচে মিলানো খুব না, কঠিন। বাটগুলো 100 দাঁতে দুইটা প্রথম গরু, আচ্ছা, মানে এর চাইতে আর ভালো কিছু আশা করা যায় না এই দামের মধ্যে। প্রথম ল্যাকটেশনের গাভী কাকা 10,000 টাকা লিটারে, এগুলা তো সবসময় মিলেই না। না। আচ্ছা, তো কাকা এটা সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন কাকা, এটাও তো মোটামুটি একদম বিগ বডির গাভী। হ্যাঁ এটা বিগ বডির গাভী। আচ্ছা, আর শুধু বডিতে বড় না, শুরুতেই কিন্তু কাকা যে উলান পালান চোখে লাগার মতো একটা জাত ব্যাপার। মানে 100 উলান পালান বাট সব দুধও গ্যারান্টি আছে। কোনো দিক থেকে কোনো ঘাটতি নাই না? জি। বরাবরই কাকা এই জিনিসটা আমার অন্তত আপনার কালেকশন দেখলে ভালো লাগে, যে গাভী কথা বলে। আমার বাসাই কি তো কালেকশন। আচ্ছা, এটা গাভী দেখলে না চিনলে ফেরে গাভী কালেকশন করে। আচ্ছা, গাভী দেখলেও কিন্তু কাকা বোঝা যায় যে কোনগুলা বাছাই কি। তো জি জি। একদম সাদা কালোর প্রিন্ট, যাতে একদম হলস্টিন ফিজিয়ান। এখন দাঁত বয়স কেমন? মাত্রই 2 দাঁত। 2 দাঁত। জি। দেখি কাকা একটু ধরেন, আমরা একটু দাঁতটাকে যাচাই করি, যেহেতু দাঁত আসলে যাচাই করা একটু এগুলো ঝামেলা গাড়ি- হয়ে যায় যদিও, তারপরেও দেখি গাভীটা একটু। দেখেন সমস্যা নেই। দেখি মাত্রই 2 দাঁত বের হয়েছে অল্প একদম দিন লিগেল ধরে। 2টা দাঁত দেখছি। জি। যারাই কিনবে দাঁতের জায়গাগুলো ভিডিও কলে বারবার দেখে নিয়ে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিতে পারে। অবশ্যই। ফার্স্ট রাউন্ড বাচ্চা, ফাস সঙ্গের বাচ্চা কাকা, এটা কি বাচ্চা? মেয়ে বাচ্চা। বাচ্চা দেখেন আরেকটা গাভী। ভবিষ্যৎ গাভী একদম জি না? জি। আচ্ছা মাশাআল্লাহ, একদম কাকা যে হিস্টপুষ্ট বাচ্চা। একটু লালটে কালারও দেখা যায়, লালটে কালো সাদা এরকম কালার। হালকা জার্সির পার্সেন্ট থাকতে পারে। আচ্ছা মাশাআল্লাহ, দুইটাই তো মোটামুটি টপ জাত। জি। আচ্ছা, দেখি বাচ্চাটা একটু ঘুরে দেন। বয়স কেমন হলো? বাচ্চার বয়স 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহের মতো। জি। তাহলে তো দুধের জায়গায় একদম বলা যায় হ্যাঁ, যে চলে এখন- আসছে। 2 বারে আপনি 18-20 কেজি দোয়া দেখে নিয়ে যাবেন। রানিং আসলে 18-20 দেখতেই পারবে। জি। আচ্ছা, যে উলান কাকা একটানে কেমন আসে? একটানে সকালে 12 কেজি। সকালে 12 কেজির মতো একটানে ইনশাআল্লাহ চলে আসে। জি। আচ্ছা, তো গাভী এমনি ঠান্ডা হবে, মা বোনরা দহন করতে পারবে? একদম মা বোনেরা যে কোনো লোকই টানতে পারবে। আমি দেখাই, তারপর ধারবার দেখা দিচ্ছি, আমি লাইনে ছেড়ে দেখাচ্ছি এখন। নিস মিস দিয়ে নাড়াচাড়া করতেছেন, হ্যাঁ। কোনো নড়াচড়া নাই না? এই পিছন দিয়ে যে জায়গা এখনো দেখি একটু কাকা দেখাই দেন আমাকে। কভার হয় না, দেখছেন? মাশাআল্লাহ, এই যে কেবল মানে আসা শুরু হচ্ছে, এখনো জায়গা বলতেছে। জি জি। একদম এত বড় পিছন দিয়ে বের পালান, হয়ে আসবে। এরপরেও জায়গা বলতেছে না? জি জি। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গাভী। দেখি বাছুর ছেড়ে দিয়ে আমাদের একটু ধারবার দেখানোর ব্যবস্থা করেন। হ্যাঁ হ্যাঁ। আগে পরে কেউ নাই, মানে ধারবার দেখানোর চেষ্টা করতেছেন, কোনো নড়াচড়াও নাই। এই রাস্তার উপরে দেখাচ্ছি। আচ্ছা, একদম এই যে ওপেন রাস্তার উপর আমরা ধারবার দেখাচ্ছি ইনশাআল্লাহ। তো আতিক ভাই একটু ক্লিয়ার করে আমাদের দেখানোর চেষ্টা করেন। মা বোনেরা এগুলো গাবি সবাই দোয়াতে পারবে। আচ্ছা, দেখি আতিক ভাই একটু ক্লিয়ার করে দেখেন আমাদের, দেখি। মাশাআল্লাহ, এই তো টান দেওয়া মাত্রই কাকা তীর ছিটে বের হচ্ছে। জি জি। মাশাআল্লাহ, 100 ধার। মাশাআল্লাহ, ওই পাশের ওইটা দেখি একটু। বাট যেমন কাকা পেন্সিল বাট, ধারবাটের রেকর্ড একদম ইজি, দোয়ানে ইজি। ইজি বাট। টান মান লাগার জায়গা নাই, না। খালি ধরা মাত্রই একদম তীর ছিটে ছিটে বের জি হচ্ছে। জি জি। মাশাআল্লাহ, এখন মনে হয় পানির চাপ কি হালকা আছে? পানির চাপ একটু থাকতে পারে। যারাই গাভী কিনবেন বাস্তবে আসেন, বাস্তবে এসে দেখে শুনে নেন। জি। আর এইগুলা গাভী নিলে অন্তত দুধ দহনের কোনো ঝামেলা নাই। না। আচ্ছা, তো কাকা একদম ছোট করে দাম বলে দিবেন, বড় গাভী ছোট দামে। দামটা 2,50,000। চাওয়া চাই হিসাব বাদ কাকা, একদম ছোট করে মন থেকে লাস্ট 2,35,000 দাম। 2,35,000 ফাইনাল দাম।
ফাইনাল দাম হয়তো হালকা সম্মানী করা যাবে। একটু কথা বলা বা সম্মানের মতো জায়গা হবে জি, এরপর না? জি। তো কাকা এটা সাইড করে দেন, চলুন পরবর্তীটার দিকে যাই আমরা। জি। 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন কাকা, এটাও তো একদম কালো কুচকুচে রং, একদম শরীর। এটাও পিওর অস্ট্রেলিয়ান। আচ্ছা কাকা, শরীরে কোনো ঘাটতি দেখা যায় না, একদম না, তেল কোনো চোয়া। ঘাটতি নাই, আল্লাহ মর্জি। দাঁতও কেবলই মাত্র 2 দাঁত বের হচ্ছে। পুরা বডি একদম তেল 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 করতেছে না? প্রথম বাচ্চা হবে, একদম ইয়াং গাভী। একদম ইয়ং। দেখেন আমি লাইনে দেখাচ্ছি, একদম শান্তশিষ্ট গাভী। কাকা বকনা গাভী তো সুরসুরি ভাঙে না, অনেক সময় না। নড়াচড়া করে। এই দেখেন পিছনে সামনে সব দিকে আল্লাহ মর্জি জায়গার অভাব নাই। আর গাভীও বেশ ঠান্ডা গাভী না? জি জি। বাচ্চাটার কোয়ালিটি তো কাকা প্রথম বিয়ে নাম যাতে একদম 100 বার। দেখি পিছনের জায়গাগুলোকে একটু ভালো করে। এই দেখেন মাশাআল্লাহ, কেবল আসা শুরু হয়েছে। হ্যাঁ? সময়ের সাথে সাথে এগুলা তো কাকা ফুলে ফেপে চারপাশ দিয়ে বের হবে না? জি জি। আচ্ছা এগুলা থেকে কাকা কেমন আইডিয়া করা যায় প্রথম লেখতে শুনেই? এগুলো 20-এর কাছাকাছি, মানে গরুগুলো এখন পুরো রেডি হয়নি তো। আচ্ছা আচ্ছা, 18-20 কেজি আশা করা যাবে। 18-20 ফার্স্ট লেখতে শুনেই। জি। আর এই ফার্স্ট লেখতে শুনে 18-20 হলে তো কাকা সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে যে ভালো দুধের গাভী হবে। হ্যাঁ, তখন আরো বৃদ্ধি হয়ে যায়। আচ্ছা তো কাকা এটার মোটামুটি যে গাভী বডি অনুযায়ী কাকা একটু মাথা দেখেন, কলি সিংহে একদম পারফেক্ট। আচ্ছা জাতির দিক থেকে আমারও কাকা বুঝি। কি পাইছে, এটা কি মনে হয়? অরিজিনাল অস্ট্রেলিয়ান। অরিজিনাল অস্ট্রেলিয়া। অরিজিনাল। আচ্ছা একদম জোড়া ধরে কাকা, এর আগেও তো এক পিস দেখাইছি আমরা জি। অস্ট্রেলিয়া গাভী। হুম হুম। আচ্ছা এটার ফাইনালি দাম কত টাকা নির্ধারণ করছেন? এটার দাম আসলে চাইলে 2 লাখ টাকা চাবো। চাওয়া চাই না কাকা, একদম বিক্রির নিয়তে। বিক্রির নিয়ত 1,85,000। 1,85,000 জি। ফাইনালি। এরপরে কি চা সম্মানী বা হালকা আলোচনা হবে কি? 80,000 টাকা রাখা যাবে। 80 একদম ফাইনালি দাম? জি। আচ্ছা যারাই কিনবে কাকা এই জোড়া ধরে যদি কেউ নেয়, প্রথমে 1 নম্বরে অস্ট্রেলিয়া দেখাইছি, ওইটার দাম চাইছেন আচ্ছা, একদম জোড়া নিলে আমার সাথে ফোনে আলাপ করে হয়তো, তাতে জোড়ার উপরে একটা ভালো ছাড় হবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কিছুটা কম বেশ করা যাবে। যারাই নিবে দুইটাই একদম মাস্টারপিস, চয়েস করার মতো গাভী ছিল না? জি জি। যারাই নিক কথা বলে নিয়ে নিবে কাকা। চলেন পরবর্তী গাভীটা দেখে আমরা আস্তে আস্তে। 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন, যেটা আজকের প্রতিবেদনের সবথেকে বড় গাভী না? হ্যাঁ, সর্বোচ্চ বড় এবং সর্বোচ্চ জাত মানের গাভী। মাশাআল্লাহ কাকা, দেখেন যে বাইরে যে গাভীগুলো দেখা যায় বাইরের দেশের, কালারটাও কিন্তু কালারটা ভিন্ন কালার কিন্তু। আনকমন কালার টাইপের না? জি জি। আচ্ছা কাকা এগুলো তো সবসময় মিলে না? না, এগুলো সবসময় আচার মেলে না। মাশাআল্লাহ একদম ডাবল বডি পার করে ফেলবে, যে গ্রোথ শরীরের। জি। যাতে কি কাকা টোটালি এটা? যাতে অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান। একদম অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান। জি। এখন দাঁত বয়স কেমন চলে গাভীটার? দাঁত হয় মানে কেবলই দাঁত দুটো হচ্ছে। দুইটা কেবল হচ্ছে, কমপ্লিট হয় নাই। জি জি। আচ্ছা মাশাআল্লাহ, মুখেও তো কাকা একদম বেশ রুচি। সেই খাওয়া দাওয়া ভালো। আচ্ছা একদম ইয়াং গাভী। আর প্রথম ল্যাকটেশনের গাভী কাকা, এত বড় গাভী মিলাইছেন কোথা থেকে এটা? এগুলো গ্রাম অঞ্চল থেকে আমাদের সংগ্রহ করা। মাশাআল্লাহ চারটা বাটও যেরকম স্কয়ার, কেমন মানে রস টস নামা শুরু হচ্ছে না? জি জি। সময় কেমন আছে কাকা এখনো? এটার সময় ধরেন আছে, অনেক দিনই সময় আছে, কেবল মানে সামারটা আসতেছে। আশা কেবল শুরু হচ্ছে না? জি। মাশাআল্লাহ ভালো একটা পালান কিন্তু অলরেডি রানিং নিয়ে রয়েছে, যে থলথল করতেছে। ভালো লাগে। এটা 25 কেজি দুধের গাভীর প্রথম ল্যাকটেশনেই দুধ আসবে ইনশাআল্লাহ, আশা করি। ফার্স্ট ল্যাকটেশনেই 25? জি। আচ্ছা এখন যে পালান নিয়ে রয়েছে এটা রানিং কত কেজির পালান কাকা? এখন তো কেবল আসা শুরু হয়েছে, আসলে এখন তো 20-25 দিন টাইম আছে গরুটার বাচ্চা হতে। ফুল 25 দিন সময় নিবে? 20 থেকে 25 দিন। তাহলে তো নড়াচড়াই কঠিন হয়ে যাবে কাকা 25 হ্যাঁ। দিন ফুল সময় নিলে। আর শান্তশিষ্ট দেখেন, চামড়া একদম লুজ চামড়া দেখেন। মাশাআল্লাহ যে ধরা মাত্র একদম বলে বলে উঠতেছে না? জি জি। আচ্ছা এগুলো মানে আরো অনেক বড় হবে না? হ্যাঁ, অনেক বড় হয়ে যাবে। আচ্ছা তো প্রথম ল্যাকটেশনের গাভী, প্রথম ল্যাকটেশনেই 25, আর আজকের প্রতিবেদনের কিন্তু কাকা এটাই শেষ গাভী। জি জি। তো এই হিসাবে দাম বলে দিবেন, দামের জায়গাতে কোনো কেউ বলে না যে দাম ভারী? দাম আসলে চাইলে 2.5 লক্ষ টাকা চাবো। চাওয়া চাই হিসাব কাকা দাম- বাদ, আপনি ওই হিসাবে প্রোগ্রামও দেন না, আমিও করি না। দাম চাওয়া 2,35,000, কিন্তু এর মধ্যে আপনার হয়তো কথা বলার সুযোগ থাকবে। 2,35,000, দুধের গ্যারান্টি 25। জি। একটু জায়গা করে দেওয়া যায় না কাকা, হালকা একটু সামান্য? 2,35,000 চাইছি, কিছুটা মানে কথা। সরজমিনে আসলে তো এমনি 5,000 কমাই দিবেন, ভিডিওর মধ্যে আজকে খোলাসা করে দেন না একটা গাভী। 25,000 টাকা। একেবারে ফাইনালি 25। জি, 2 তাহলে কিন্তু থাবা দিয়ে দিলাম কাকা 25 এ বিগ বডির প্রথম রাউন্ডের গাভী, জি। তাও দুধের গ্যারান্টিও 25। জি। যারাই কিনবে কাকা, নিতে হলে যোগাযোগের প্রয়োজন। ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন। ফোন নাম্বার 01719 জি। 129545। ইমো হোয়াটসঅ্যাপ বাটন। এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ বাটন বিকাশ একই নম্বরে সব। আচ্ছা কাকা, আমরা আসার পর থেকে শুরু করে এ পর্যন্ত দেখলাম অনেক মানে লোকজন গ্রুপ গ্রুপ ভাবে এসে গাভীগুলা দেখে যাচ্ছে। জি, আসলে ভিডিও তো কয়েকটা গাভী দেখাচ্ছি, আচ্ছা আরো গাভী আছে, ওইগুলাও স্টকে আছে, ওগুলাও নিতে পারবেন। জি জি। আচ্ছা যারাই গাভী কিনতে চায় ভিডিও কলে ফোনে দেখে দেখে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিবে। কাকা সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ বা পরামর্শ? হ্যাঁ, প্রতি সপ্তাহে বলা থাকে আমার, জি। যে আপনারা পারলে সরাসরি এসে দেখে সব খামার ভিজিট করবেন,
আচ্ছা তার কাছে ভালো জাতের গাভী আছে, অল্প বয়সের, দাম দরে কম, আচ্ছা আচ্ছা। সব দিকে যাচাই বাছাই কিন্তু আর মূলত বিষয়টা হইতেছে কি, কারা প্রতিনিয়ত অ্যাক্টিভ, ধরার জায়গাগুলা কাদের পাবেন, এই জিনিসগুলা বুঝে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। দেখেন এই সপ্তাহে আমার পুরাতন কাস্টমারকে আমি গাভী দিয়ে মানে ভালো না হলে তো আর আসবে না পরবর্তীতে, সেটাকে ভালো হলে পরবর্তী আবার আসবে না। আর এগুলা হচ্ছে সেই দীর্ঘদিন ব্যবসা করে আসতেছেন, একটা না রিপিট কাস্টমার, হ্যাঁ, ভালো আমরা জিনিস। এটুকু অর্জন করছি এই ভালো জি 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 জি। ভালো জিনিস দিয়ে, এবং রিপিট কাস্টমার আবার জি, আসে জি। আমাদের। এগুলা আপনি তৈরি হয় নাই, বরাবরের মতোই কাকাদের কাছ থেকে গাভী কিনলাম তো এই জায়গাগুলা পাবেন না। আচ্ছা তো কাকা বিদায় নিব, কথা বাড়াবো না, যারাই কিনবে দেখে শুনে নেবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।